নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। চৈতিস রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি সুন্দর টিফিন নিয়ে হাজির হলাম। এই টিফিনের রেসিপিটা হচ্ছে সুজির রেসিপি। প্রথমেই সুজিটাকে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি নুন। আপনারা অবশ্যই কিন্তু টক দই ব্যবহার করবেন। এরপর দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা আর সঙ্গে কিন্তু দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর অনেকে পেঁয়াজ খান না, পেঁয়াজটাকেও স্কিপ করে দিতে পারেন। কারি পাতা না থাকলে কাসুরি মেথি অথবা ধনে পাতা ইউজ করতে পারেন। এরপর আমি আলুটাকে স্ম্যাশ করার জন্য নুন, সর্ষে, জিরে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু কালো সর্ষে ছিল না, আমি তাই সাদা সর্ষে দিয়েছি। আর অনেকেই সর্ষে খেতে পছন্দ করেন না, তো সেক্ষেত্রে কালো জিরে ব্যবহার করতে পারেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, গাজর, পেঁয়াজ, কারি পাতা সব কিছু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কাছে যেহেতু ধনিয়া পাউডার আর গোলমরিচ ছিল না, তাই আমি সে কারণে দিইনি। আপনারা চাইলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু ধনিয়া পাউডার দিতে পারেন, তাতে খুব টেস্ট হয়। আর যাতে একটু কালার আসে, আমি সেই কারণে একটুখানি সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর ওটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, মাখিয়ে রাখা আলুগুলোকে। এরপর নেড়ে চেড়ে নেবো একটু আলুটাকে, যাতে যতক্ষণ না আলুটার একটু ভালো করে কালার আসছে ততক্ষণ একটু আমি নেড়ে নেবো। আর কি বলুন তো, সর্ষে দিয়েছি তো মুখে তেতো লাগবে মাঝে মধ্যে, যাদের একদম সর্ষে পছন্দ হয় না, তেতো লাগবে, সেই কারণে আমি একটু আলুটা নেড়ে নিচ্ছি। এরপর দেখুন এই ফেটিয়ে রাখা টক দইটাকে আমি রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা। 8 ঘন্টা রাখার পরে আমি এবার মূল উপকরণে ফিরে যাব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুজির ব্যাটারটাকে 2 চামচ দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, এই দেখুন। আর হ্যাঁ, এই জিনিসটা করার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, যাতে মানে তাড়াতাড়ি না পুড়ে যায়। এরপর দেখুন আলুর ব্যাটারটাকে এইভাবে আমি একটি শেপ করে দিয়েছি। আপনারা চাইলে যে যেমন পারবেন শেপ করে নেবেন। এবার চলুন মেন উপকরণে আসা যাক। এরপর এই আলুর ব্যাটারের ওপরে আমি আলুর মাখার ওপরে সুজির ব্যাটারটা আরেকবার ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখুন একটা শেপ আনার চেষ্টা করছি। যেহেতু এটা তেলের ওপর হচ্ছে, ঠিক একটা শেপ হচ্ছিল না, তাও আমি চেষ্টা করেছি আমার মতো করে করার। একটু দেখুন ভালোভাবে, একটু লো ফ্লেমে রাখলে কী হবে, জিনিসটা ভালোভাবে সেদ্ধ হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাড়িতে চাইলে এটা অবশ্যই করতে পারেন। যেহেতু একটু কড়াইটা একটু দরকার ছিল অন্য কাজের জন্য, তাই কড়াইটা নিতে হলো। চলুন আমি আপনাদের আর একবার এটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি সুজির ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে একটু ছাড়িয়ে দেবো, যাতে চারদিকে একটু যেতে পারে, একটু গোল শেপের মধ্যে হতে পারে। এইভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আলুর যে মাখাটা আমি তৈরি করে রেখেছিলাম, ওটা আমি পুর হিসেবে এখানে ইউজ করব। এই দেখুন এইভাবে গোল শেপ দিয়ে, আপনারা বেশি চাপ দেবেন না, হালকাভাবে কিন্তু দেবেন, তাহলে কি বলুন তো, সুজিটা ফেটে আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে। এরপর ভালোভাবে আলুর ওপরে সুজির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখুন সুন্দর একটা শেপ তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার চৈতিস রেসিপি ব্লগ মানে এই যে পেজটা অনেকেই এখনও কিন্তু ফলো করেননি। আমি রিকোয়েস্ট করব যাতে আমার বন্ধুরা সবাই ওই পেজটিকে ফলো করে আর একটু আমাকে সাপোর্ট করে। এই দেখুন আমি এটাকে উল্টে পাল্টে নেব এবারে। আর দেখুন প্রথমটা উল্টানোর পরেই কত সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। আর সুজি তো বেশিক্ষণ ভাজতে হবে না, আপনি এটা মিনিমাম 7 থেকে 8 সেকেন্ড রাখলেই দেখবেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখুন পুরোটা দেখুন, এপাশ ওপাশ উল্টে নেওয়ার পরে এটা হচ্ছে তার ফাইনাল লুক। চলুন এবার বাকি দেখুন, বাকিগুলো আমি সুন্দর করে নিয়েছি। কি দেখতে ইডলি নয়তো ভাজা পিঠার মতো লাগছে, তাই তো? আমি কেটে এটাকে সুন্দর করে সার্ভ করেছি সস দিয়ে। আপনারা খেতে পারেন, এটা মূলতই ভালো লাগবে ধনেপাতার চাটনি দিয়ে, কিন্তু যেহেতু এত ধনেপাতা আমার কাছে ছিল না, তাই এটাকে সস দিয়েই সার্ভ করবেন। আচ্ছা আপনারা বলুন তো কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।